গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্য নরস্মৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় সর্বদিনাশক, জয় শেষ জগদ্বন্দ পদ্মস্থ নমস্তুতে। বৃন্দাবয়ে তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গুসারি করি আমি শ্রী চরণ বন্দন, যা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। এই ছয় গুসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের আমার গৌর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। এই ছয় গুসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য সেবা অবশ্যই মিলিবে। বংশ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আমার গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। সর্বজ্ঞেই আমার পরম করুণাময় পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট এবং বিষ্ণুপাদ 108 শ্রীলা রাধারমন দাস গোস্বাই মহারাজ মহোদয়ের তার ওই সুকমল চরণে আমি সর্বদেহনত করিয়া তার চরণে শরণাপন্ন হইতেছি। সঙ্গে সঙ্গে আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারা যে সমস্ত মহাশয়গণ মহাত্মাগণ ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করে যারা তনুমন সবে দিয়েছেন গুরু গৌরাঙ্গীর চরণে, জগতের মঙ্গলার্থে এসেছেন, জগতের মঙ্গল সাধন করে তারা আবার গিয়েছে নিত্য ধামে। যারা অপ্রকট এবং প্রকট সবাইকে করি প্রণিপাত। তার সঙ্গে সঙ্গে আমার জগৎগুরু নিত্যানন্দের চরণে জানা আমার প্রণিপাত। অতঃপর আমাদের এই 49তম যে ভাগবত সপ্তাহ আজকে শুরু হয়ে গেছে। বিশেষ করে আমার বাবাজি শ্রী দেবব্রত পাল মহাশয় ঐকান্তিক প্রচেষ্টায় তার নিরলস ভাবে আন্তরিকতার মাধ্যমে গুরু কৃপায় মহাপ্রভুর করুণায় পরম্পরার আশীর্বাদে এই যে হোয়াটসঅ্যাপ, এই যে আমাদের এই অনলাইনটা সে চালু করে দিয়েছে, আমি তাকে সাধুবাদ ধন্যবাদ। আর আমাদের এই অনলাইন অংশগ্রহণকারী আমার সর্বংসহা আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ এবং আমার গৌর ভক্তগণ, নমস্কার। ভক্তবৃন্দদের ধৈর্য অটুট, বিশুদ্ধ ভক্তি আর প্রেম আর আন্তরিকতা, সবার ভিতরে সাম্যভাব, সৌম্যতা, একাত্মা, আপনত্ব ভাব নিয়ে যারা আমাদের এই অনলাইনে সংযুক্ত হয়েছেন, আমি সবাইকে প্রণিপাত জ্ঞাপন করছি। কেননা অল্প ভাগ্য হয় না। গুরু সান্নিধ্য, বৈষ্ণবের সান্নিধ্য, ভগবানের সান্নিধ্য বহু বহু জন্মান্তরের সাধনা। শাস্ত্র তো বলেছেন যে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আমাদের যত বিঘ্ন থাক না কেন, সমস্ত বিঘ্ন অচিরেই দূরীভূত হয়ে যায় যদি কিনা আমরা একটু সঙ্গ করতে পারি গুরু বৈষ্ণব ভগবানের, তার সান্নিধ্যে থাকতে পারি। আর আমরা সেটাই করছি অনলাইন। প্রতি মঙ্গলবার ভাগবতী প্রবচন দান করা হয়, বিভিন্ন প্রশ্নের সমাধান এবং সকলের জটিল প্রশ্ন এবং তার পারমার্থিক প্রশ্নের সমাধান দেওয়া হয়। এবং শুক্রবারে ভগবানের মুখোৎকীর্ণ বাণী, অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রী গোবিন্দ সারা জগৎকে শিক্ষা দিয়ে গেছেন সনাতনী
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই। তাই গীতা আমাদের দর্শন শাস্ত্র, ভাগবত দর্শন শাস্ত্র। দর্শন দর্শনে ইতি দর্শনম, দৃশ্যতে ইতি দর্শনম। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আজকে আমাদের প্রচার ছিল যে ভাগবত প্রারম্ভিকা। ভাগবত ভাগবতের শুরুর থেকে আমাদের কেমন হওয়া উচিত এবং ভাগবতের নিয়ম, পাঠের নিয়মাবলী, আর ভাগবতের সঠিক শ্রোতা কে এবং বক্তা কে ছিলেন, তাদের জীবন আদর্শ, ভাগবত কোথাও উৎপত্তি হয়েছিলেন এবং ভাগবতের মাহাত্ম্য। আমরা দেখতে পাই গীতা অন্যান্য গ্রন্থ মাহাত্ম্য শেষে বলা হয়েছে, কিন্তু ভাগবতের মাহাত্ম্যটা সর্বাগ্রে। এই ভাগবত ত্রিতাপ জ্বালানাশক, বাস্তব বস্তু তত্ত্বজ্ঞান এবং সংসার ক্লিষ্ট জীব যারা সংসারে, যারা মায়ার জগতে পড়ে হাবুডুবু খাচ্ছেন, মায়ার বন্ধনে জর্জরিত যারা, গোবিন্দকে ভুলে গেছেন যারা, মায়া দাসত্ব বৃত্তি করছেন যারা, সবার কল্যাণ হয় ভাগবত শোনা মাতৃতা। শ্রবণ মঙ্গলম। নিগম কল্পতরু গলিতং ফলম। যে নিগম কল্পতরু, বেদান্তের, বেদের একটা একটা পরিপক্ক ফল, যেখানে বেদ বিশ্রাম নিলেন, যেখানে সেখানে আবার মহাভারত শুরু হলো। মহাভারত যেখানে বিশ্রাম নিলেন, গীতা শুরু হলো। তারপরে 17খানা পুরাণ শুরু হয়েছিল। এতেও কিন্তু শান্তি পাচ্ছিলেন না কি নারদ, মানে ব্যাসদেব। তার গুরুদেবের না নারদ মুনি। গুরু কাছে গিয়ে একেবারে কাকুবাদ জানাচ্ছেন, গুরু মহারাজ, আপনার অশেষ কৃপায় একখানা বেদকে বিভাজন করেছি, 4 ভাগে বিভক্ত করেছি, ঋক সাম যজু অথর্ব নাম দিয়েছে আপনার কৃপায়। আপনার করুণাশীর্বাদে মহাভারত রচনাও করা হয়েছে, পঞ্চম বেদ বলা হয়। আপনার করুণায় 17খানা পুরাণ আমি লিখছি, উপনিষদ, বেদ, বেদান্ত বহুত কিছু প্রণয়ন করেছি, শুধু আপনার অপার কৃপায় গুরু মহারাজ। কিন্তু কেন শান্তি পাচ্ছি না অন্তরে? কেমন যেন একটা মনের ভিতরে একটা অতিরিক্ত বাসনা আমার রয়ে গেছে। আমার ভিতরে এমন একটা যেন জ্বালা যন্ত্রণা প্রবাহিত হচ্ছে, আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না গুরু মহারাজ। আমার যেন মনে হচ্ছে ওদের ভবিষ্যতে কি এরা কি কৃষ্ণ আহ ভগবানকে তো কৃপা করবে এইগুলো গ্রন্থ অধ্যয়ন করে। আমার মনে কেমন যেন অশান্তি বিরাজ করছে, বিরাজ করছে। একটু বিষাদিত মন গুরু মহারাজ, বিষাদে ভরে গেছে গুরু মহারাজ। আপনি আমাকে বলুন গুরুদেব, কি করলে আমি এই সংসার ক্লিষ্ট জীব, কলিহত জীব, তীতাভ যারা দগ্ধীভূত জীব, মায়া দ্বারা আশ্রিত জীব, কামাসক্ত, লোভে আসক্ত, সংসার আসক্ত, বিষয় বৈভাবে কামিনী কাঞ্চন আসক্ত, শত দোষে দোষাবহ গুরু মহারাজ, এদের কল্যাণের জন্য আমাকে কি করতে হবে গুরু মহারাজ? তখন বললেন, কৃষ্ণ তাই পান বেদব্যাস, তুমি যাগুলো করেছে এগুলো কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, যোগ যোগ, কিন্তু তুমি কখন কি ভগবান শ্রী গোবিন্দের যে মাধুর্যমণ্ডিত লীলা, ব্রজ লীলা, তুমি কি এটা লিপিবদ্ধ করেছো? কোথাও কি উল্লেখ করেছো? তুমি এতগুলো গ্রন্থ প্রণয়ন করেছো গুরু মহারাজ। এটা আমার অযোগ্যতা, এটা আমার অকর্মণ্যতা, যা আমি রাধা গোবিন্দের যে মাধুর্য লীলা, তার যে মাধুর্যমণ্ডিত লীলা বৃন্দাবনে, আমি এটা কোনো মহাভারত লিখি নাই, কোনো অন্য কোনো পুরাণে নয়, কোনো বেদে নাই। তুমি বড় বড় ভুল করেছো বৎস। তুমি যাও, তুমি একবার ভাগবত রচনা করো। এই ভাগবত রচনা করলে তোমার মঙ্গল হবে। সর্ব বেদান্ত সারাং হি শ্রীমদ ভাগবতে মিশতে তদ রসামৃত তৃপ্তস্য নন্যত সাদরতি কচিত। এর অর্থ হলো কি, সর্ব বেদান্তের সারকে শ্রীমদ ভাগবত বলা হয়। এই ভাগবতের রসে যারা ডুবে গিয়েছেন, তাদের অন্য শাস্ত্রের প্রতি কোনো চাহিদা থাকে না।
সেই জন্য ভাগবতকে আস্বাদন করতে হবে অহরহ, সকালে সন্ধ্যায়। ভাগবতে মত্ত থাকলে পারে তার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না, কোনো অন্য কোনো গ্রন্থ আদি তার কাছে আদৌ ভালো লাগে না। অন্যত্র বললেন চারি বেদ দধি, ভাগবত নবনীত, মতিলেন সুখ খাইলেন পরীক্ষিত। এখানে চারি বেদ, দুগ্ধ, বেদ বেদান্ত উপনিষদ, মহাভারত, গীতা আদি এইগুলোকে মৈথুন করা হয়েছে। যেমন দুগ্ধ দহন করে না আমরা কি করে জাল দিই, জাল দিলে পরে ঘন করে জাল দিই, ওতে সর ওঠে, সর বাটলে মাখন পাই, আর মাখন জ্বালালে ঘৃত হয়। সমস্ত বেদ বেদান্তের সারবস্তু ভাগবতম। একটা বিশুদ্ধ ঘি, ঘির পরে তার কোনো কিছু হয় না। তো ভাগবত হচ্ছে কি সবার উপরে, সবার আরাধ্য দেবী ভাগবত। ভাগবত বলেছেন আমি আমার ভক্তকে আমি ডেকে নিয়ে আমার চরণে স্থাপনা করি, যাতে করে ভক্ত আর কোনোদিন জড়বন্ধনে যুক্ত না হয়ে আমার দিব্যধামে গিয়ে আমার সেবায় ব্রত হতে ব্রতী হতে পারে। শুধু সহ্য, এই ভাগবত দুই জায়গায় সম্মেলন হয়েছিল, একটা পরীক্ষিতের রাজসভায়, আর এক জায়গায় নৈমিষারণ্যে। প্রথম নৈমিষারণ্যে ভাগবত সম্মেলন হয়। অতঃপর যখন পরীক্ষিত মহারাজ সমীক মুনির দ্বারা শৃঙ্গী মুনির দ্বারা অভিশাপগ্রস্ত হলেন, সেখানে একটা সম্মেলন হয়েছিল, 60,000 এসেছিলেন। আমরা একটু এগিয়ে যাই। এই ভাগবত কোথা থেকে উৎপত্তি হয়েছিল? প্রথমে 4টে শ্লোক গোবিন্দ কৃপা করে ব্রহ্মার মাধ্যমে জগতে দেবলোকে পতিত হয়, 4টে শ্লোক। আর 4টে শ্লোক থেকে হলো 18,000 শ্লোক পুরা ভাগবতম। এর 12টা স্কন্ধ, ভগবানের 12টা অঙ্গ। যাহা ভাগবত তাহা কৃষ্ণ, যাহা কৃষ্ণ তাহা ভাগবত। ভাগবতকে পূজা করতে হয়, ভাগবতে পরিক্রমা করতে হয়, ভাগবত পারায়ণ যোগ্য হয়। ওপর সঙ্গে আমরা সবাই অবশ্যই বলি। শিব বলছেন পার্বতীকে, কি সুন্দর, সবাই শুনবেন মন দিয়ে, অহং বেদমি সুখ বেদমি ব্যাস বেদী ন বেত্তি বা ভক্ত ভাগবত গ্রাহ্যং ন বুদ্ধা ন চটিকয়া। বললেন কি অহম মানে আমি, শিব আমি জানি, সুখ জানে, ব্যাস জানেন কি না জানেন, ভাগবতকে একমাত্র আস্বাদন করতে হলে টিকা দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা, ব্যাখ্যা দ্বারা, টিকা টিপ্পণী দ্বারা, বুদ্ধির দ্বারা কখনো ভাগবতকে আস্বাদন করা যায় না। ভাগবতকে আস্বাদন করতে হলে পার্বতী তোমার তীব্র ভক্তি দান করো, গোবিন্দের চরণ প্রেম ভক্তি দান করো, সরল হও, স্বাভাবিক হও, মনে কোনো থাকবে না খলতা, কপটতা, কোনো ছলনা। শুধু ভগবানকে একবার প্রেমস্বরে ডাকো, গোবিন্দ তুমি আমার, আমি তোমার প্রভু, আমি তোমার চরণের দাস, আমি দাসী। শুধু এইটুকু বললেই যথেষ্ট বাবু। পার্বতী এবার বুঝতে পেরেছো যে ভাগবতকে আস্বাদন করতে হলে তোমার প্রেম ভক্তির প্রয়োজন, যে প্রেম ভক্তির মাধ্যমে মা যশোদারানী, নন্দ মহারাজ, বৃন্দাবন বাৎসল্য মায়েরা, হম গোপিকারা প্রতিরূপে ভালোবেসেছিল। রাধারানী যুগ যুগ ধরে কৃষ্ণকে আপন করে নিয়েছিল, কান্তপ্রেমের অধিকারী। সখারা দাস্যভাবে ভগবানকে ভালোবেসেছিল, মানে সখ্যভাবে, তুমি আমার সখা আমি তোমার সখা, তুই আমি সমান তুমি আমি সমান, তুমিও জানো তাই, এই যে সমতা ভাব। আর কি, হনুমান যেমন
বলতেন, যা করে প্রভু রামচন্দ্র, আমি আমার তনুমন গোবিন্দ রামের শরণে সঁপে দিয়েছি। রাম প্রভু আমার একমাত্র প্রভু, আমি তার দাস। এ আছে কি দাসত্ব বৃত্তি, মানে প্রভু আর দাস। শান্ত ব্রহ্ম অধিকারী ছিলেন সনকাদি ঋষিগণ, যোগীগণ, এরা সবাই। তাহলে এই যে বৃন্দাবনে একমাত্র পঞ্চরসের অধিকার, আর সাতটা যে গৌণ রস, ভয় বিভৎস, হুম, এরকম ভয়ানক, তীর্য, এরম আছে, আট সাত প্রকার আছে গৌণ। এটা মুখ্য নয়। কংসকে বধ করার সময় 12টা রস একসঙ্গে আর কি ওখানে প্রকট হয়েছিল। মোট 12টা রস, 5টা আছে মুখ্য আর 7টা আছে গৌণ। একদিন পার্বতী বায়না ধরেছে, প্রভু একবার একটু বলো না আমাকে কৃষ্ণ কথা, বলো না ভাগবতীয় কথা। তুমি তো পঞ্চমী কৃষ্ণ নাম করো, পঞ্চমীকে তোমার নাম পঞ্চানন, তুমি 5টা রাম নাম করে কৃষ্ণ নাম করো। হে পতি পরমেশ্বর, তুমি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবে। পার্বতী বললেন, হরে কৃষ্ণ। শিব বললেন, পার্বতী চলো আমরা নির্জন করে মনে প্রবেশ করি। তখন খুঁজতে খুঁজতে দেখতে পারলেন, নির্জন পেলেন বদ্রিকায়, বিশাল বনে, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ওইখানে গিয়ে বলছেন কি, এই তো অসত্য বৃক্ষ, আমি এখানে তীরে বসে আসন পেতে বসছি, তুমি আসন পেতে নাও, আমার কাছে 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 চলে এসো, বসো, আমি এখন কৃষ্ণ কথা বলছি। কিন্তু জানেন তো বাবা, সন্ধ্যা সন্ধ্যার একটু আগে থেকে ছোট্ট একটা টুনটুনি পাখি, নাম সুখ পক্ষী, অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন কৃষ্ণ কথা হবে, আর কখন কৃষ্ণ কথা বলে শুনিয়ে আমার এই পক্ষী জন্ম আমার সার্থক হয়ে যাবে। তিনি অত্যন্ত অধীর আগ্রহ নিয়ে নিরলস ভাবে, অত্যন্ত সহস্য বদনে বসে আছে অপেক্ষায়, কখন জানে প্রভুর কথা হয়, কৃষ্ণ কথা হয়, আর কৃষ্ণ কথা শুনে আমার পক্ষী জনম চিরতরে সার্থক হয়ে যাবে, আর আমি আসবো না ধরা ধামে। ওই উপরে একটা শিকড় একটা ঢালে বসে আছে ছোট্ট একটা পাখি, টুনটুনি পাখি। তিনি সন্ধ্যার থেকে উনি কৃষ্ণ কথা শুনছে। আহারে কি অদ্ভুত, কি অদ্ভুত যে কৃষ্ণ কথা, একটা পাখি কৃষ্ণ কথা শুনছে। তিনি নিরলস ভাবে বসে আছে কৃষ্ণ কথা শুনতে, শুনতে শুনতে দু এক পট জলও পড়ছে নিচে। আরে মানুষ, হায়রে জীব, হায়রে সৃষ্টির সেরা মানুষ, একটা পাখি যে কৃষ্ণের কথা শুনছে, আর আমরা বলি কি আমরা সৃষ্টির সেরা মানুষ, আমি মানুষ, আমি 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 সম্মানীয় ব্যক্তি, ইত্যাদি। এটা বন্ধ করে হরে কৃষ্ণ শুনেই যাচ্ছে অবিরাম ভাবে, অন্য মনস্ক না হয়ে কায় মনোবাক্যে স্বীকার করেছে। আর প্রেম সাগরে প্রেমানন্দে ভজনানন্দে নিত্য আনন্দে বিভোর হচ্ছে পাখিটা, আর সমস্ত কৃষ্ণ কথা সে হৃদয়ঙ্গম করছে এবং কণ্ঠস্থ করে ফেলছে। ঠিক রাত 1টার সময় পার্বতী তো সাই মেরে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাত মধ্যরাত্রি এসে গেলেই ওনার নিদ্রা ভাবাপন্ন হলো, উনি নিদ্রা গেলেন। আমার দিদা মহাদেব বলছেন কি, মহাদেব ভাবছেন তাই তো আমার পার্বতী আমার প্রভুর কথা শুনছে, কিন্তু উনি ঘুমিয়ে পড়েছে। উপর থেকে সুখ পক্ষীটা সাই মেরে যাচ্ছে, সাই মেরে যাচ্ছে, হ্যাঁ হু হ্যাঁ, পার্বতীর কণ্ঠকে নকল করে সাই মেরে যাচ্ছে। আমার মহাদেব ভাবছেন হ্যাঁ আমার পার্বতী কৃষ্ণ কথা শুনছে। যখন পুরা ভাগবতটা বলে ফেললেন, 18টা শ্লোক প্রভাত হয়ে গেছে, হঠাৎ করে দেখতে পেলেন যে আমার পার্বতী ঘুমিয়ে পড়েছে তার জঙ্ঘার পরে। কি ব্যাপার, পার্বতী ঘুমিয়ে পড়েছো? তবে কে, কে শুনলো আমার প্রভুর কথা, এই আগম নিগম তত্ত্ব কে শুনলো, কার অধিকার আছে, আমি দেখতে চাই। এই বলে কি করলেন তিনি, ত্রিশূল, যাও ত্রিশূল,
তুমি এবার উপরে যাও, যে আমার প্রভুর কথা শ্রবণ করেছে তাকে তুমি বধ করে আসবে। ত্রিশূল ছুটলো তো ছুটলই, আর সেই টুনটুনি পাখি সুখ পাখি সারা পৃথিবী পরিক্রমা করছে। আসিতে বলছে, ভগবান গোলকাধিপতি প্রভু আমার, হে করুণানিদান, হে ভগত বৎসল, হে দয়ার সাগরে, হে প্রভু, তোমার শরণাপন্ন প্রভু, তুমি আমাকে রক্ষা করো। তোমার কথা শ্রবণ করি প্রভু, আমার কি বিপর্যয়, আমাকে এখনই প্রাণী মেরে দেবে। যদি ভগবান হে তার কৃষ্ণ, তা তুমি আমাকে রক্ষা করো। তোমার ভগবান আদি শ্রী গোবিন্দ বললেন কি, তাই তো আমার ভক্ত বিপদে পড়ে গেছে টুনটুনি পাখি, যাও চক্কর সুদর্শন, যাও এক্ষুনি গিয়ে আমার ছোট্ট পাখিকে রক্ষা করো, আর ত্রিশূলকে নিষ্ক্রিয় করে দেবে। চক্র ছুটছে পিছনে পিছনে, আর সবার সামনে পক্ষী, তার পিছনে ত্রিশূল, তার পিছনে চক্র। যেতে যেতে প্রভাতে একেবারে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে আমার মাতা ঠাকুরানী অর্থাৎ সেই গীতাজি মা ব্যাসদেবের স্ত্রী স্নান অবগাহন করিতে উনি নদীতে অবগাহন করছেন তার সখীবৃন্দ নিয়ে। এমতো সময় শোক পক্ষীটি কোথায় পালাবে, তার নাভি কমল দিয়ে উদারস্থ হয়ে গেল, আর ত্রিশূলকে চক্র এসে নিষ্ক্রিয় করে দিয়ে ওকে ক্ষমতা শুদ্ধ করে দিয়ে ওকে ত্রিশূলটা পাঠিয়ে দেওয়া হলো শিবের হাতে। কে বাঁচালো? রাকে ভরি মারে কি, ভগবান রক্ষা আমাদের অবশ্যই করবে, দৃঢ় বিশ্বাস। ওই সেই সুখ পক্ষীটা হলো পরবর্তীকালে সুখদেব গোস্বামী। 16 বৎসর কাল উনি ছিলেন জননী জঠরে। ব্যস্তে বললেন, বাবা ব্যাসদেব, কৃষ্ণদেব বেদব্যাস তার স্ত্রীকে বাঁচানোর জন্য, তার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার জন্য উনি বললেন, মানে বাইরের থেকে, কে গো তুমি, তুমি শীঘ্র করে ভূমিষ্ঠ হও। এর ভিতরে 16 বৎসর কাল ধরে কিন্তু সেই সুখদেব গোস্বামী ব্যাসদেবের মুখে কৃষ্ণ কথা শুনছেন। তারপর তো উনি তো শিবের মুখে শুনেছেন গোটা ভাগবত 18,000 শ্লোক ধরে রেখেছেন। কে বাবা? ছোট্ট একটা পাখি, ভাবা যায়? তাই তিনি গর্ভের থেকে পরম বৈষ্ণব শিরোমণি চূড়ামণি আত্মারাম পুরুষে গেলেন, নিষ্কিঞ্চন অকিঞ্চন, কোনো কামনা সত্য তার নাই। যখনই বললেন, কে গো তুমি, আমার স্ত্রী গর্ভে কে তুমি, ও পরিচয় দাও, উত্তর দাও। গর্ভের থেকে বলছে কি, হে পিতাশ্রী, আপনাকে নমস্কার করছি, আমি সুখদেব গোস্বামী। সে বাবা, তুমি কেন তুমি ভূমিষ্ঠ হচ্ছ না? হে পিতাশ্রী, ভূমিষ্ঠ হচ্ছেন এই জন্যই, এই এই জড়জগতের জীব তো জম্বদ্বীপের জীব, এরা মায়া দ্বারা আশ্রিত। আর আমি ভূমিষ্ঠ হলে পরে মায়া আমাকে গ্রাস করবে, এটা আমি আশা করি না। আমি একমাত্র পরমেশ্বর ভগবানের সেবা করতে চাই পিতাশ্রী, তাই ভূমিষ্ঠ হচ্ছে না। বৎস, তুমি শীঘ্র ভূমিষ্ঠ হও, আমি তোমাকে বলছি, তোমার পিতা বলছে। আমি বললাম, তোমাকে মায়া তোমার কিছু করতে পারবে না বৎস। বলে, কি করে বিশ্বাস করি পিতা? আপনি আপনার মা, আপনি আপনার স্ত্রীকে বা আমার মাকে, আর আপনি আপনার ছেলে আমি, আমাকে বাঁচানোর জন্য এত উদ্গ্রীব হয়ে পড়েছেন। আপনি তো মায়ের দ্বারা আশ্রিত, মায়ের প্রলোভনে পড়ে এখন আমাকে বলছেন যে তুমি ভূমিষ্ঠ হও। আপনার কথা আমি ভূমিষ্ঠ হব না। তখন ব্যাসদেব গোস্বামী কি করলেন, নিরুপায় হয়ে ভগবানকে আহ্বান করলেন। ভগবান এসে গেলেন ধরাধাম, একটা যথাসময় উপনীত হলেন ব্যাসদেবের আশ্রম। ব্যাসদেব, আমি সবই জানি, মা গীতাশ্রী আমি দেখছি। সামনে গিয়ে বললেন, মানে শোনো গর্ভের সন্তান, তুমি সুখদেব গোস্বামী, আমি সবই জানি। আমি তোমাকে রক্ষা করেছিলাম সেই চক্র দিয়ে, যখন শিব তোমাকে মেরে ফেলবে সেই ত্রিশূলে, আমি তোমাকে অভয় দিয়েছিলাম এবং আমি তোমাকে রক্ষা করেছিলাম আমার চক্র দিয়ে, ওই শিবের ত্রিশূলকে নিষ্ক্রিয় করেছিলাম। বৎস, অবতীর্ণ হও। বলছে, হে ভগবান,
আপনাকে নমস্কার, নমস্কার, নমস্কার। এবার আমি ভূমিষ্ঠ হব ভগবান। তবে একটা প্রার্থনা গোবিন্দ। কি প্রার্থনা? এই মায়াসক্ত জীবরা, মায়ের দ্বারা আশ্রিত, মায়ের দ্বারা প্রলোভিত, মায়ের দ্বারা পরিচালিত, আমাকে যদি কোন রকম মায়া আমাকে গ্রাস না করতে পারে গোবিন্দ, আপনি বলুন, আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে মায়া যেন আমাকে কিছু না করতে পারে। হ্যাঁ, আমি বলছি, শোনা, তুমি অবতীর্ণ হও, আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আরো ভাবলেন সেই সুখদেব, হ্যাঁ তাই তো, কয়েকদিন আগে উত্তরার গর্ভে ছিল সন্তান, অভিমন্যুর স্ত্রী উত্তরা। এই সন্তানকে কে রক্ষা করেছিল? আমার এই গোবিন্দ। একসময় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তরা গর্ভকে লক্ষ্য করে। উত্তরা তখন আর্তনাদ করছিল, আমাকে বাঁচাও গোবিন্দ, বাঁচাও, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। আমার এই গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বাইরে আমার এই গোবিন্দের চক্র ছাড়লেন, ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে দিলেন, আর গর্ভের সন্তানটা বেঁচে গেল। হে ভগবান, আপনাকে বারংবার নমস্কার, বারংবার। আমি অবতীর্ণ হব। সঙ্গে অবতীর্ণ হয়েই ভূমিষ্ঠ হয়েই ভগবানকে প্রণাম করে ছুটছে উত্তরের দিকে, হিমালয়ের দিকে চলেছে। প্রতিবন্ধু দেখতে পাই একটা সরোবরে অনেকগুলো অপ্সরী দেব দেবী কন্যারা স্নান করছিল, নগ্ন হয়ে স্নান করছিল। তখন ব্যাসদেব ব্যাসদেব পুত্র সুখদেব তো 16 বৎসরের যুবক, পূর্ণাঙ্গ যুবক, সাক্ষাৎ কামদেব, একেবারে রূপী গুণে অদ্বিতীয়। তা শরীর দিয়ে ব্রহ্মজ্যোতি নির্গত হচ্ছে, যারা নীলগিরি চূড়া, গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ, অপূর্ব লাবণ্য চারিদিকে স্ফুরিত হচ্ছে, বহির্প্রকাশ হচ্ছে, যেদিকে যাচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে। কিন্তু ওনাকে দেখে অপ্সরীবৃন্দ একটু লজ্জা পেলেন না। তখন তো সুখদেব সম্পূর্ণ নগ্ন, হিতায়ত জ্ঞান নাই, আত্মারাম পুরুষ, আত্মানন্দে বিভোর, দেহত্ব বোধ নাই, নারী কেমন পুরুষ কেমন এই তার ভেদ জ্ঞান নাই। তাই ওকে দেখে তারা লজ্জা পায় না। অবসরে একটু পরে সুখদেব গোস্বামীর পিতা কৃষ্ণদেব বেদব্যাস, উনি ডাকছে, সুখদেব, সুখদেব তুমি ফেরো, ফেরো, ফেরো। আর ফেরে কি? তখন ওইখান দিয়ে যাচ্ছেন উনি, তাড়াতাড়ি ত্রিকালজ্ঞ ঋষি, 80 বৎসর বৃদ্ধ, চুল পেকে ধবধব হয়ে গেছে, ওনাকে দেখে তাড়াতাড়ি অপ্সরীবৃন্দ, দেবী কন্যাগণ, তারা আপন আপন বস্ত্র পরিধান করছে এবং সম্ভ্রম রক্ষা করছে, হাত জোর করেছে। বললেন ব্যাসদেব, ওহে রমণীগণ, ওহে রমণীগণ, একটু আগে গেল আমার আমার 16 বৎসরের যুবক সুখদেব গোস্বামী, তোমরা তাকে দিকে লজ্জা পেলে না? আর আমি 80 বৎসর বৃদ্ধ, তোমরা ব্যস্ত কাপড় পরছো, কারণ কি রমণীগণ? তখন দেবকন্যাগণ বললেন, হে বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, আপনি, আপনার বয়স কত? আপনি শতাধিক বয়স আপনার, আর আপনার ছেলে 16 বৎসর কাল ছিল মাতৃ জঠরে, সে ভূমিষ্ঠ হয়ে কৃষ্ণ সেবার জন্য উত্তর দিকে চলছে। সে নারী কেমন পুরুষ কেমন এই তার ভেদ জ্ঞান তার নাই। নারী কোথায় কি আছে সে বলতে পারে না। সে চক্ষু মুদ্রিত করে প্রাণ গোবিন্দ রক্ষা কর, রক্ষা করো বলে, আমাকে দেখা দাও বলে ছুটে চলেছে। তাই ওকে দেখে আমার লজ্জা পাই নাই। যাই হোক, সুখদেব চলেছেন উত্তরের দিক, জানেন, কৃষ্ণ ভজনের জন্য। কত পাহাড় পর্বত ভবন, বন ভবন পার পার হয়ে চলেছেন কৃষ্ণ সেবার জন্য। এই যে ভাগবতের বক্তা হলেন সুখদেব গোস্বামী, তিনি কৃষ্ণ কথা পুরোটাই জানি
হৃদয়ঙ্গম করেছিলেন। 18,000 শ্লোক তার কণ্ঠস্থ ছিল। সেই সুখদেব গোস্বামী চলেছেন পরীক্ষিতের রাজসভায়, প্রথম সম্মেলন, দ্বিতীয় সম্মেলন। এদিকে অভিমন্যু পুত্র পরীক্ষিত একসময় রাজা হলেন, সারা পৃথিবীর রাজা। তিনি রাজা হয়ে এখন তিনি বেরিয়েছেন বন ভ্রমণে। অধিমন্যু দেখতে পেলেন একটা ষাঁড় আর একটা গাভী মাতা। গাভী মাতার তার গাভী মাতা সে একেবারে নুয়ে পড়েছে, সে চলতে পারছে না। তাকে টানছে জোরে আর প্রহার করছে, নাকে মুখে প্রহার করছে। সেই কে করছে? সে কলি মহারাজ। কলি কলি। আর আর পাশে যে একটা বৃষবাণু ষাঁড়, তার 3 পদ নাই, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তারপর পদাঘাত করছে, তাকে তীর তীর মারছে, গদা দিয়ে মারছে। কি নিদারুণ যন্ত্রণা দিচ্ছে, আর চোখের জলে বুক যাচ্ছে ভেসে। উনি দেখলেন তাই তো, আমার রাজ্যে এত অনাচার কি করে সহ্য করবো? এই কে তুমি, বলো কে কে তুমি, পরিচয় দাও, নচেৎ তোমাকে আমি এখনই বানাঘাত তোমাকে প্রাণ হানি করবো। কে তুমি বলো, পরিচয় দাও। সঙ্গে সঙ্গে কলি মহারাজ হেসে এসে বলছে কি, মহারাজ মহারাজ মহারাজ, আমি হচ্ছি কলি। কলি আমার রাজ্যে? হ্যাঁ মহারাজ, আপনি পৃথিবীর সম্রাট, আমি কলি। এরা কি অন্যায় করেছে বলো? তখন গাভী মাতা বলছে কি, হে ভগবান পরীক্ষিত মহারাজ, ভগবান, আমি আমি হচ্ছি মা ধরিত্রী। মা ধরিত্রী আমি। পাপের ভার সহ্য করতে না পেরে আমি গাভীর রূপ ধারণ করেছিলাম, কিন্তু এই প্রতারক, ছলনাময়, নির্দয় এই কলি দেখুন আমাকে কিভাবে প্রহার করছে। আমি মনে হয় বাঁচবো না। আমি ধরিত্রী মা, আমার সন্তানরা কত কান্নাকাটি করছে, হাহাকার করছে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন পরীক্ষিত মহারাজ। বৃষ বললেন কি, দেখুন মহারাজ, আমি আছি ধর্ম, ধর্ম, আমি ষাঁড়। আমি ধর্ম ছিলাম ষাঁড়ে, যখন আমি ঘুরছিলাম, ওটা আমাকে চিনতে পেরে আমাকে এমনিভাবে আমার গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখুন আমার 3 পদ নাই। সত্য যুগে সত্য ছিল না, 1 পদ ভেঙে গেল। তারপর এসে শৌচতা নাই, আর 1 পদ ভেঙে গেল, আর 1 পা পঙ্গু হয়ে গেল। তারপর যুগে এসে দয়া নাই, ক্ষমা নাই, কিচ্ছু নাই, আমার আর 1 পা ভেঙে গেল। কলিতে এসে কোন রকম বেঁচে আছি। কলিযুগে কিছু নাই, তাই শুধু আপনার দর্শনের জন্য এ পর্যন্ত আসছি। মহারাজ, আমরা আপনার শরণাপন্ন, আপনি কৃপা করে আমাদেরকে রক্ষা করুন, আর ভয়ঙ্কর কলির থেকে আমাদেরকে রক্ষা করুন, আর ভয়ঙ্কর কলিকে নির্বাসন দিয়ে দেন এই মুহূর্তে আমাদের সম্মুখে, আপনার রাজ্যের থেকে। তখন পরীক্ষিত মহারাজ ধনুকে সেলা দিয়ে বান যোজনা করে বললেন কি, কুলাঙ্গার কলি, এবার তোর জানে খতম কর। তুই কি যাবি কিনা বল, মহারাজের থেকে বল, যাবি কিনা বল। যা, তোকে আমি রাজ্য থেকে বেরিয়ে বেরিয়ে দিলাম, আমার কাছে তোর এতটুকু ঠাঁই হবে না। কলি তখন নিজের স্বরূপটা উদ্ঘাটন করে বললেন কি, মায়া জাল আবদ্ধ করে, মহারাজ আপনি আমাদের রাজা, আর আমি হচ্ছে আপনার প্রজা।
রাজার কর্তব্য নহে কোন শরণাগত প্রজাকে নির্বাসন দেওয়া। আচ্ছা, তা কি করবি বল? মহারাজ, আপনি কৃপাবৎসল, দয়ার সাগর, আপনি নরপতি, ভগবানের একটা রূপ, আপনি আপনি ভগবানের ন্যায় করছেন। তো ভগবান কখনো তার দাসকে কি উপেক্ষা করতে পারে মহারাজ? মানে এমন ভাবে বলছে যে একেবারে ধোয়া তুলছে। তো কি বল তাহলে, কি কি চাস মহারাজ? আমাকে কয়েকটা জায়গা নির্বাচন করে দিন, আমি আমাদের সেখানে থাকতে লাগি। আর আমি তো কলি, তো আমি তো অধর্ম। অধর্ম কোথায় যাবে? আপনার রাজ্যে এক কোণে থাকবো। কি চাস মহারাজ? যেখানে অবৈধ স্ত্রী সংসার হবে আমাকে সেইখানে দিন। যেখানে অবৈধ স্ত্রী সংসর্গ এক, যে নিজের স্ত্রীও যদি হয় কারো, যদি বৈধতা অবলম্বন না করে যার স্ত্রীর সান্নিধ্যে যায়, সেও হবে সেও হবে অপরাধী হবে। সেজন্য যেখানে অবৈধ স্ত্রী সংসর্গ সেখানে কলি প্রবেশ করে। আশাপানটা কি? আশাপান হচ্ছে কি? চাপ, পান, বিড়ি, সিগারেট, মদ, চুল্লি, সুরা, মানে এক কথা নেশা দ্রব্য যেখানে আছে আমার কলি সেখানে আছে। কলি তুমি সেখানে থেকো। হ্যাঁ মহারাজ, আর দুটো দিন আসন কলি, যেখানে দুদক ক্রীড়া, অর্থাৎ যেখানে তাস, পাশা, লুডু, হাউজি, তিতাসি, যেখানে এগুলো খেলাখেলি হবে তুই সেখানে থাকবি। হ্যাঁ মহারাজ, আমি পরিতৃপ্ত। আর একটা যে কোথায় দেবেন আদেশ, যেখানে দেব পশু হনন যেখানে হয়, যেখানে অবাধে নির্বিবাদে পশুদের হত্যা করা হচ্ছে, জীব হত্যা যেখানে হয় তুই গুলি সেখানে থাকবি। এই জন্য আমাদের শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে আছে, কোন জীবকে হত্যা করো না। আমাদের প্রাণ আছে, যারা চলাচল করতে পারে। হ্যাঁ, জীব দুই প্রকার, একটা চলন জীব, ওটা হচ্ছে স্থির জীব, উদ্ভিদ, ওগুলো খাওয়ার বিধান আছে। কিন্তু একটা প্রাণী, একটা জীবকে হত্যা করার শক্তি কারণ নাই। যারা চলাফেরা করে তাদেরকে মারা কোনো কোনো উচিত নয়। দেখুন, এই জন্যই চারটে জায়গায় কলি থাকে। এত কিছু পেয়েও অপ্রসন্ন অপ্রসন্ন ভাব কলি মহারাজের। বিজ্ঞবান মানে সেই মহারাজ বুঝতে পারলেন নিশ্চয় পরিতৃপ্ত হয় নাই। তো উনি বললেন, কি ব্যাপার কলি, তুমি তোমাকে অপ্রসন্ন দেখছি কেন? কি আর বললো মহারাজ, আর একটি জায়গা আমাকে আপনি দিন। তাহলে কোথায় নিবি বল মহারাজ? যেখানে স্বর্ণ, মণি, মুক্তা, হিরো, কাঞ্চন, টাকা পয়সা, যেখানে যেখানে এগুলো সমাহার থাকবি, সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ, আমাকে সেইখানে দিন মহারাজ। যা তোকে তাই দিলাম। মনে মনে বললেন, মহারাজ আমি তো এইটাই চাচ্ছি, আপনার ওই শিরে যে স্বর্ণমুটু, আমি এখন ওখানে অবস্থান করব। ঠিক আছে বলি, তাহলে তুই কয়টা জায়গা তুই এবার গ্রহণ করে নে। ঠিক আছে মহারাজ, আপনাকে নমস্কার, নমস্কার, নমস্কার। হঠাৎ করে বলিয়া উদা হয়ে গেল। একটা মাসি হয়ে পরীক্ষিত মহারাজের সেই স্বর্ণের মুহূর্তের ভিতর প্রবেশ করলো এবং পরীক্ষিতকে বললো, এইবার তুমি চলো। ওকে বশ করে ফেললো, এ কলির বশ। কলি ওকে সাধনা করে বনের ভিতর নিয়ে যাচ্ছে। গিয়ে দেখতে পাই মহামণিবর সমিত মুনি ধ্যানস্থ বৈকি মহারাজের বলছে কি, এক ই করলো, আচরণ করলো, রূঢ় আচরণ। কি সেটা? এই স্বামী, আরে স্বামী, তুই আমাকে এক ঘটি জল, এক গ্লাস জল দে না, আমি বড় পিপাসার্থ, আমাকে জল দে। আরে তুই কথা শুনছিস না? আমি রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, তুই আমার প্রজা হয়ে তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? ভণ্ড, প্রতারক, বিড়াল তপস্বী, অধার্মিক, আমাকে উপেক্ষা করলে
আরে বোকা শ্রমিক দাঁড়া দেখাচ্ছি। ওর আগে একটা কলি মারা যেটা মারা সার্প রেখেছিল, ওই সার্পটা এনে ধনুকে সেলাই করে শ্রমিক পুঞ্জির গলে জড়িয়ে দিয়ে অট্ট হাসতে 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 আপন প্রাসাদে উপনীত হয়ে গেল। ইত্যবসরে তার পুত্র সিংহমণি বয়স্কদের খেলা করছিল, দৌড়ে এসে বলে কি তার সে অন্যান্য বয়স্করা বলে কি, আরে শৃঙ্গি দেখে এলাম তোর পিতার গলে মারা সার্প ঝুলছে, আর তুই কেন খেলা করছিস? সিংহমণি দেখিয়ে দেখতে পাই পিতার গলে মারা সার্প ঝুলছে, তেলে বাগুনি পুড়ে মরল। প্রধান হলে প্রজ্বলিত হয়ে অগ্নি শর্মা হয়ে ক্রোধের চরম শিকারে পৌঁছে আমার পিতাকে অপমান, এই জল গ্রহণ করিলাম, মন্ত্রপুত করে জল গ্রহণ করলাম। আমার পিতাকে যে পিতার কলেজে মরা সর্ব ঝুলিয়েছে, অভিসম্পদ দিলাম তাকে, 7 দিনের ভিতরে তাকে তক্ষকে দংশন করিবে, তার মৃত্যু অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী, তার মৃত্যু অবশ্যই। জলটা যখন নিক্ষেপিত হলো ধরার পক্ষে, অভিশাপগ্রস্ত হয়ে গেল রাজা পরীক্ষিত। অভিশাপ দেওয়ার পরপরই তার পিতার ধ্যান ভঙ্গ হয়ে গেল। উনি ধ্যানে জানতে পারলেন তার সবার যে রাজা পরীক্ষিত মহারাজ, উনি এসেছিলেন গহন কাননে আমার কাছে তিনি জল চেয়েছিলেন। আমি তো পরব্রহ্মের সঙ্গে আমি একদম বিভোর হয়ে গেছি, তাই তার কথা আমার কর্ণগোচর হয় নাই। আর তুমি তোকে অবিশ্রান্ত করলে শৃঙ্গি, যাও বাবা, তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। শৃঙ্গি বললেন, পিতাশ্রী, আমি মণিপুত্র শৃঙ্গি, আমার অভিশাপ, অভিশাপের বান আর ফেরবে না, তুমি আর আসবে না। আমি যা বলেছি প্রতিফলিত হবেই হবে, আমি এসছি আপনার পুত্র শৃঙ্গি। তখন সবেক মুনি বললেন, বাবা তাহলে কাজ করো, তোমরা যাও, তোমরা গিয়ে ওই রাজা পরিত্রিবকে এই সংবাদটা দিয়ে এসো। তখন সকালবেলা গিয়েছে পরের দিন, বলে মহারাজ জয় হোক আপনার। বলে আসন মনে পুত্র, আপনার আসন গ্রহণ করুন। বলে আমরা আসন গ্রহণ করতে আসি নাই, আমরা এসেছি আপনার একটা সুখবর দিতে মহারাজ। বলে কি সুখবর? আপনার সুখবর হচ্ছে মহারাজ, আপনি যা পিতার গলে মহাসর্প ঝুলিয়েছিলেন, আমি তার ছেলে হয়ে সিংহী হয়ে আপনাকে অভিসম্পদ করেছে যে আমার পিতার গলে যে মহাসর্প ঝুলিয়েছে তাকে 7 দিনের ভিতরে তাকে তক্ষকে দংশন করবে, তার মৃত্যু অনিবার্য হবে। মহারাজ আপনার তো আয়ু মাত্র 7 দিন। এটা শোনা মাত্রই উনি আর ব্যস্ত হলেন না, সবাইকে ডাকলেন, উজির নাজির পাত্র মিত্র সেনাপতি রাজপুরোহিত যা ছিলেন, উনি বললেন, বাবা, হে ব্রাহ্মণগণ, হে পুরোহিতগণ, আমি তো এত অন্যায় করেছি, আমার উদ্ধারে কি পথ, প্রায়শ্চিত্তের কি পথ আছে আপনারা আমাকে বলুন। সবাই বললেন, পণ্ডিত মন্ডলী বললেন, মহারাজ আপনি যে কর্ম করেছেন, আপনাকে উত্তপ্ত তৈল জাল দেওয়া হবে, ঘটবে, আপনাকে ধরে নিয়ে উত্তপ্ত তৈলের ভিতরে আপনার ছেড়ে দেওয়া হবে, আপনি পুড়ে মারা গেলে আত্মার সদ্গতি হবে, অথবা আপনাকে ধরে নিয়ে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, অথবা শুলে জড়িয়ে আপনাকে মৃত্যু অনিবার্য করা হবে। এইটা আপনার প্রায়শ্চিত্ত। মনে মনে বললেন, কি অন্যায় করেছি আমি যে আমার মৃত্যুদণ্ড দিতে হবে? এখন কিং কর্তব্য বিমূঢ়, কি করবে? উভয়ান্তর বুঝতে না পারে উনি সব সাহেব বসে আছেন একদম ভগবানের সামনে হাত জোড় করে, আর চোখের জলে বক্ষ যাচ্ছে, বেশি ভগবান তুমি কৃপা করো আমাকে, এই দুঃসময় তুমি কোথায় আছো প্রভু, আমাকে দেখা দাও। আমার এই 7 দিনের ভিতরে কোন পথ অবলম্বন করলে আমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারবো, তুমি বলো গোবিন্দ, আমাকে বলো কবে, কবে তোমার এই 7 দিনের ভিতরে আমি তোমার তোমার দেশে যাব, তোমার লোকে যাব, তুমি কৃপা করে আমাকে নির্দেশনা দাও গোবিন্দ। দেখি দেখতে সেই মহাপুরুষ এসে হাজির, সুখদেব গোস্বামী, যিনি কিনা কৃষ্ণ কথা শুনে শুনে তিনি পুরাটে ভাগবতকে হৃদয়ঙ্গম করেছেন, ভাগবতকে উনি আয়ত্ত করেছেন 8,000 শ্লোকের মুখস্থ কণ্ঠস্থ। সামনে নগ্ন 16 বছর পূর্ণাঙ্গ যুবক, আত্মারাম পুরুষ, নিষ্কিঞ্চন অকিঞ্চন, সর্বভূতে সমদর্শী,
সর্বভূতি কৃষ্ণ দর্শন হচ্ছে। ক্রন্দনরত উনি কৃষ্ণ করতে করতে উপনীত হলেন পরীক্ষিতের রাজসভায়। সবাই ঋষিগণ দাঁড়ালেন সেখানে, ওনাকে অভ্যর্থনা করলেন, অত্যন্ত সসম্মান ওনাকে বাদ্যর্ঘ্য দান করলেন। সর্বোচ্চ উচ্চ আসনে বসিয়ে করজোড়ে বললেন, হে মহারাজ, আপনি আত্মারাম পুরুষ, আপনি বলুন আমাদের মহারাজ এই জন্য কর্ম করেছে, না প্রায়শ্চিত্ত কি? শুদ্ধ বললেন কি, হে সমস্ত ভক্তগণ, মণিগণ, ঋষিগণ, দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, আপনারা সবাই আছেন। আমার বিশ্বাস যে পরীক্ষিত মহারাজ এই ভাগবতী কথা শ্রবণ করলে, কৃষ্ণ কথা শ্রবণ করলে তার অপমৃত্যু চিরতর রোধ হয়ে যাবে, তার পরম গতি প্রাপ্ত হতে পারবে সে। অতএব আর দেরি নয়। সেই সময়টা ভাগবত আয়োজন করা হয়েছিল বাবা। একে বলে ভাগবত পারায়ণ। এক সপ্তাহকাল ভাগবত, প্রেমযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। এই যজ্ঞের কিছুটা আমি নিয়ম বলছি। এই যে ভাগবত প্রবচনের প্রথমে 4টে কদলী গাছ লাগানো হবে, সেটা কদলী বা কলা গাছ, ওতে ফুল বাঁধবে, মাঙ্গলিক দ্রব্য বিশেষ করে আমের পল্লব বাঁধবে, ফুল বাঁধবে, দুর্বা বাঁধবে, 5টা ঘট স্থাপন করবে, ভাগবতকে ওখানে পূজা করবে। আর 7 দিন ধরে ভক্তরা পাঠক মাস তিনি আতপের অন্ন সেবা করবেন, এক সূর্যে একবার। ওই 7 দিন কোনো খবরে কার্য হয়ে যাবে না, তৈল মর্দন করা যাবে না, ওই 7 দিন কোনো কসমেটিক দ্রব্য ব্যবহার করা যাবে না, ওই 7 দিন ধরে কোনো ভালো পোশাক পরিধান করা যাবে না, ওই 7 দিন ধরে সংযম থাকতে হবে, ওই 7 দিন ধরে হরিনামে মত্ত থাকতে হবে, কোনো জড়িয়ে কোনো কর্ম করা যাবে না 7 দিন ধরে। এবং ওই 7 দিন ধরে শ্রোতাগণ থাকবেন যারা, অবশ্যই পুরুষরা ডানাতে লাল সূত্র মানে সুতা পরবে, এবং মেয়েরা বাঁহাতে মঙ্গলসূত্র পরবে। পাঠক মশাইকে ওনাকে আহ্বান করবে, আহ্বান করে আসনে বসা হবে, ওনার পূজা করতে হবে। যিনি পাঠক মশাই হবেন তিনি পূজা করতে হবে, ভাগবতে পূজা হবে, ভাগবতের প্রদক্ষিণ হবে, আরতি হবে, ভক্তদের উদ্দেশ্যে প্রদীপ দেখাতে হবে, এবং ষোড়শোপচারে ভাগবতের পূজা করতে হবে। পাঠক মশাই অত্যন্ত ভক্তি চিত্তে বিনম্র বদনে প্রাঞ্জল ভাষা ক্রোধশূন্য হয়ে কৃষ্ণ উন্মুখ হয়ে তিনি ধীরে ধীরে সকালবেলা হবে মূল শ্লোক পাঠ হবে। 18,000 শ্লোকের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ পাঠ হলো। কোন একজন পাঠক ওইটা সংস্কৃত পাঠ করবেন, আর যেন মূল পাঠক তিনি ঠিক বিকালের থেকে রাত 8টা পর্যন্ত উনি অনুবাদ করবেন। ভাগবত আস্বাদন করবেন এবং করাবেন ভক্তদেরকে। ভক্তি চিত্তে আপ্লুত নয়নে নয়ন জলে অন্য মনস্ক না হইয়া ভাগবত শ্রবণ করিবে। এভাবে সুখদেব গোস্বামী বললেন। আর এই সময়টা কোনো জড় চিন্তা করা যাবে না। পরীক্ষিত মহারাজ আপনি সামনে বসুন, ওনাকে বলা হলো, সামনে বসলেন। আর সুখদেব গোস্বামী সর্বোচ্চ আসনে বসে উনি বললেন পরীক্ষিত বললেন, মহারাজ পরীক্ষিত আপনি হাত জোড় করুন এবং জগতের সবকিছু ভুলে যান। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দ্বারা শত স্বজন, যারা যারা আছে পৃথিবী আপনি ভুলে যান। আপনি কায় মন বাক্যে আমার বদন্তে কৃষ্ণ কথা শ্রবণ করুন। আর এই সময়টা কোনো দেহত্ববোধ থাকবে না।
পরীক্ষিত মহারাজ সম্মুখে বসে পড়ে দুটি হাত জোড় করে পাঠক মহাশয়ের বদন উপরে তাকিয়ে আছেন। তার বদন, তার নয়ন দিয়ে অবিরাম ভাবে অশ্রু পড়ছে, অশ্রুতে ভেসে যাচ্ছে তার বক্ষ, ধরিত্রী মা ভেসে যাচ্ছে অশ্রু জলে। তিনি সম্পূর্ণ কৃষ্ণ প্রেমিক। কৃষ্ণকে দেখছেন অন্তরে বাহিরে কৃষ্ণ, অন্তরে কৃষ্ণ। কৃষ্ণ জগৎময় হয়ে গেল তার কাছে। সে যে পরীক্ষিত এই তার জ্ঞান ছিল না। নিজেকে না ভুললে কৃষ্ণ দর্শন হয় না। সে নিজেকে ভুলে গেলেন। উনি যে অভিমন্যুর পুত্র উত্তরানন্দন, সব ভুলে তার তনুমন গোলক ধামে গিয়ে ভগবানের সেবারত হয়ে গেলেন। 7 দিন ধরে পাঠ হচ্ছে বাবা, 7 দিন ধরে পাঠ। 7 দিন পর গিয়ে তখন পাঠক মশাই বললেন, পরীক্ষিত, আপনি এবার আত্মসমর্পণ করে আপনি ভক্তি আর গঞ্জলি দেন। হুমানলে তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, দশেন্দ্র ষড়রিপু, তার কামনা বাসনা, রাজ্যের সমস্ত কিছু বাসনা সব হুমানলে প্রজ্বলিত করে দিলেন এবং হাত জোড় করে বললেন, ভগবান, আমি শ্রবণ করেছি তোমারই কথা, তুমি আমাকে মুক্তি দাও। এই সময়টায় ব্রহ্মবাক্য ব্যর্থ হয়ে যায় তো। ব্রাহ্মণ কর্তৃক একটা আপেলের ভিতর তর্কক মহাশয় এসে প্রবেশ করেছেন পোকা পোকা হয়ে। যখন আপেলটা নিয়ে যাওয়া হলো পরীক্ষিতের সন্নিধানে, আপেলের ভিতর থেকে তক্ষকটা বেরিয়ে তার ব্রহ্মান্তর জ্ঞান নিল, তারা দংশন করে নাই। ব্রহ্মানন্দর ব্যয় করলো আর জ্ঞান এই জন্য, তুমি কেমন বৈষ্ণব, তুমি কেমন শিরোমণি চূড়ামণি বৈষ্ণব চূড়ামণি যে যে ব্রহ্মবাক্য ব্যর্থ হয়ে গেল কৃষ্ণ কথা শ্রবণ করে। হে বৈষ্ণব, হে ভগবান পাবন মম বৈষ্ণব, তুমি ভগবানের ন্যায় পূজ্য। কি বললেন? তক্ষক মহাশয় ওনাকে আলিঙ্গন দিয়ে ব্রহ্মরন্ধ্রকে ঘ্রাণ নিয়ে উনি চলে গেলেন। একটা গরু সিংহের পর যখন একটা শস্য থাকে অতটুকু মুহূর্ত মস্তকে অবস্থান করলেন যে বৈষ্ণব, একে দংশন করব না, একে একটু আলিঙ্গন দিতে আসছে, একটু একটু পরশ নিতে আসছে, আমি চলে গেলেন। শুধু সহ্য, এই হচ্ছে ভাগবত। এমন শ্রোতা হওয়া চাই, কখনো অন্য মনস্ক হবে না, তার অপলক নেত্রে অনিমেষ নেত্রে তাকিয়ে থাকবে পাঠকের বদন পানে। হাত জোড় করি ভক্তি সিদ্ধি নয়ন জলে বিগলিত হবে তার বক্ষ। কখনো কম্পন, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি, কখনো তার পার্থিব উৎকণ্ঠা জাগবি। শ্রবণ করতে করতে তার ভিতরে যে কলমশ, যে পাপ তাপ কালিমা চিরতরে দূরীভূত হয়ে যাবে। শুধু সজ্জন, আমাদেরও সেরকম পরীক্ষিতের মতো তারই অনুকম্পা হয়ে দাসত্ব বৃত্তি হয়ে থাকতে হবে তার। হে পরীক্ষিত, তুমি আমার দাস করে নাও। তোমার যেই অধীর আগ্রহ, তোমার ধৈর্য, তোমার তীব্র ভক্তি, প্রেম ভক্তি, এটা আমাকে দাও না পরীক্ষিত মহারাজ। হে সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবেন। আপনি যেমন ভাবে শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে, শোনানোর পর অপমৃত্যু রোধে গেল। অন্তিমতে পরীক্ষিত মহারাজ যেমন গোলকধামে চলে গেলেন দিব্য দেহ নিয়ে, ভগবান প্রেরণ করেছে দিব্য দেহ, পুষ্পক রথে উঠে জয় রাধে গোবিন্দ বলতে বলতে পরীক্ষিত মহারাজ উনি দিব্য ধামে চলে গেলেন। তার স্থূল দেহটা ধারায় পড়েছিল। শুধু সজ্জন,
ভাগবত কথা শুনলে পারে চিতা জ্বালাতে চিরতর অব্যাহতি পাওয়া যায়, অপমৃত্যুর থেকে রোধ করা যায় এবং অন্তিমেতে গোবিন্দের পদ লাভ করা যায় নিঃসন্দেহে। এই কথাটা বেদ বাক্য, এটা ভগবানের বাক্য বলছেন। ভগবান যদি এমনি কথা বলে, এ শ্রোতাগণ, তোমরা সময় ভাগবত শ্রবণ করো, তোমাদের নিশ্চয় বাস হবে আমার ধাম, গোলক ধাম। আপনার কখনো কি ফেলতে পারেন কথা? মনে করবেন আমি এখন বাবাজি নই, পরমানন্দ বাবাজি নই, আমি এখন ভগবান বলছি, মনে করবেন। এই বলে আপনারা আমরা যারা আছি আর ভাগবত শ্রবণ করতে পারি এবং নিত্য নিত্য যেন ভাগবতকে আস্বাদন করতে পারি। একটা গেল পর্ব। তাহলে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে শ্রবণ করে পরীক্ষিত আপন দেশে চলে গেলেন, নিত্য ধামে চলে গেলেন। আর এক মাহাত্ম দেখতে পাই, এটা ভাগবতের মাহাত্ম। আগে মাহাত্ম প্রকাশ করতে হয়। বিদগ্ধন করেছিলেন আত্মদেব, একজন ছিলেন আত্মদেব নামক একজন ছিলেন খুব ধনাঢ্য ব্যক্তি, ব্রাহ্মণ। তার স্ত্রী ছিল ধুন্দুরি, ধুন্দুরিকা। দুর্ভাগ্য তার, তার সন্তান হয়নি, বন্ধা। তার একটা গরু ছিল, সে গাভী গরু, সে ডাকতো না, মানে সেও ছিল বন্ধা। আর ধুন্দুরিকা এত অসামাজিক ব্যক্তি ছিল, রাত দিন সবসময়ের জন্য ব্রাহ্মণকে গালিগালাজ করতে পারত, বিরুদ্ধ আচরণ করত, পাড়ায় পাড়ায় নিন্দা বান্দা করত। 3 বেলা আত্মদেবের দুর্নাম না দিয়ে সে জল গ্রহণ করতো না। আত্মদেব কৃষ্ণ ভক্ত, সে ঈশ্বরের পরম ভক্ত, শুধু কাঁদে আর কাঁদে, প্রভু কেমন তুমি দিলে মানে যন্ত্রণা প্রভু, আমি বিয়ে করলাম এমন মেয়ে, আমাকে 3 বেলা আমার সবসময় সে গালি গালি গালিগালাজ পড়ে, আমার দুর্নাম বদনাম না দিয়ে সে জলগ্রহণ করে না। হে প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি আমাকে মুক্তি দাও। প্রত্যেকটা কাজ করি, তোমার স্ত্রী আমার বিপক্ষে আছে, তা আমি আমি প্রাণ ত্যাগ করবো, বেশি আমার লাভটা কি? এই মনে করে একদিন খুব প্রভাতে উঠে স্ত্রীকে না বলে সাধুর বেশ ধারণ করে তুলসীমালা কণ্ঠে কপালে তিলক নিয়ে বলছে কি, আমি শুনেছি মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করলে কৃষ্ণ প্রাপ্তি হয়, আমি সংসার থাকবো না, আমি কখনো বনে গিয়ে আমার দেহটা বাঘবল্লুকে উদারস্থ করে দিই, আর অন্তিম সময় এসে গেলে আমি গোবিন্দ চিন্তা একটা করি, যদি কিনা গোবিন্দ আমাকে কৃপা করেন। এই কথাগুলো ভেবে আত্মদেব এক গভীর বনে প্রবেশ করলেন। তখন নিবিড় বন, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, রাত্র দ্বীপ প্রহার, ঘুমে ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহ আত্মদেবে ঘুম পাচ্ছে এমনিভাবে একটা গাছে হেলান দিয়ে, একে তো না খাওয়া, ঘুম নাই, খাওয়া নাই, ক্লান্ত হয়ে পড়ে তন্দ্রা ভাব আসছে। এমন সময় কে বললো, আত্মদে, বলি ও আত্মদে, ওঠো, আর ঘুমিও না, আমাকে দর্শন করো তুমি। দেখতে পাওয়ার সম্মুখে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব আসন মাসে অপরূপ, তার তেজ দীপ্তিতে বন আলোকিত হয়ে গেছে, জটাজুটো ধারী, আধার লম্বিত বাহুযুগ, নাসিকা উন্নত, বর্ণ প্রসারিত, বক্ষ প্রসারিত, তার সর্বাঙ্গে তিলক, তিলক অঙ্কিত, এক অদ্ভুত সন্ন্যাসী, হাতে দুটি আপেল ফল। আত্মদেব, তুমি হাত পাতো তো, কে হাত পাতো, হাত পেতেছি। সন্ন্যাসটা কি বললেন, আমার দুটি ফল দিলেন। আত্মদেব, তোমাকে মরতে হবে না, তুমি তো মরতে এসছো,
তোমার আয়ু এখন অনেক আছে, ফিরে যাও, তোমার কষ্টে লাঘব হবে। যাও বৎস, এই দুটি ফল তোমার স্ত্রী খাওয়াই দাও, খাওয়ানোর পর পরই সে সন্তান সম্ভব হয়, মানে গর্ভস্থ হবে। সকালে গিয়ে বলছে কি, ধুন্দুরি ধুন্দুরিকা, বড় সুখবর সুখবর, 100 টাকা আমাকে ফল দিয়েছে, তুমি এটা গ্রহণ করো, এটা গ্রহণ করলে তোমার যমজ সন্তান হবে। মনে মনে বলল, আরে ব্রাহ্মণ, আমি তো খাবোই না, আমি মা হতে চাই না, তোমাকে জ্বালাবো 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 সারা জীবন ধরে, তোমার বদনাম, তোমার দুর্নাম, তোমাকে 7 ঘাটে জল খেয়ে চলবে। মনে মনে ভেবে ওই দুটি ফল, একটা ফল নিয়ে, ওই গ্রামে ছিল এক ভগ্নী ছিল, বোন ছিল, তাকে বলে কি, বোন, শীঘ্র করে ফলটা ধর, এই ফলটা খাবে, তুই নিজে খেয়ে নে, তুই একটা পুত্র সন্তান হবে। শোন, মনে রাখিস, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তাৎক্ষণিক ভাবে তুই আমার কাছে দিয়ে আসবি, মনে থাকে যেন, আর কাউকে বলতে পারবি না। ঠিক আছে দিদি, তুমি যাও। ওই তার ভগ্নিটা খেয়ে ফেললো। আর একটি ফল কি করলো, যে বন্ধার যে গরুটা ছিল, গাভীটা বাচ্চা হতো না, ওকে গোপনে গোয়ালিকে খাইয়ে দিল, গাভীটা গর্ভবতী হলো, আর ও যে বোনটা গর্ভবতী হলো। যথাসময় গাভীটার বাচ্চা আগে হলো, মানুষের মতো, মানুষই ততটুকু কান ছিল গরুর কানের মতো। তাই ওর নাম দেওয়া হলো কি, কর্ণ, মানে কি, তার নাম দেওয়া হলো কি, গোকর্ণ। গোকর্ণ, গো মানে গরু, গরুর মতো কান যার, গোকর্ণ। বাহ, সে হলো কৃষ্ণ ভক্ত হয়ে গেল, পরম ভক্ত। তার কয়েকদিন পর যে ধুন্দুরিকার ভগ্নী, সেটা বাচ্চা প্রসব করলো, সেই বাচ্চা গোপনে দিয়ে গেল কাকে, ধুন্দুরিকাকে। চারিদিকে প্রসারিত হলো যে আজ কত বড় ভাগ্যবান আত্মদেব, তার স্ত্রী সুন্দর একটা পুত্র হয়েছে, আবার গাভীটা ছিল বন্ধা, সেও একটা মানে পুত্র সন্তান দিয়েছে, যে গাভীর পেটে হয়েছে মনুষ্য বা মানুষ। এক দুই সন্তান নিয়ে থাকে, একটু বড় হলো, বড়ার সঙ্গে সঙ্গে গোকর্ণ হলো কৃষ্ণ ভক্ত, হলো হরি ভক্ত, হলো ঈশ্বর ভক্ত, হলো সর্বস্বাভাবিক হলো, উদারতা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারে হৃদয়টা পরিপূর্ণ। উপরন্তু পাশাপাশি তার ভাই, কয়েকজনের ছোট ভাই ধুন্ধুরি, ওর নাম হলো কি ধুন্ধুরি। ধুন্ধুরি হলো কি, লম্পট, গাঁজাখোর, ভাঙখোর, মদখোর, চোর, তাই না, মিথ্যার মধ্যে প্রবঞ্চকতা করে, ছলনা করে, মানুষের গন্ডগোল করে, বাবার পকেট মারে, টাকা পয়সা লুণ্ঠন করে, মানে যত আকাম কুকম যা আছে জগতে, এইগুলো করতে লাগলো। বাবা অনেক বোঝায়, কিন্তু কোনো কথা শোনে না, অনেক বোঝায়। একদিন তার বাবা আত্মদেব বড় ছেলেকে বললেন যে, বাবা রে, কাজ করবি? বলে, কি কাজ? চল আমরা বৃন্দাবনে চলে যাই, তোদের ছোট ভাই মানুষা আর দানব আসছে, তোদের তোদের তোর মাটাও তাই, ধুন্দুলিকা ধুন্দুলি, দুইজন একটু ধাম দর্শন করে আসি না। এটা বলে আত্মদেব তার কনিষ্ঠ জ্যেষ্ঠ পুত্র গোকর্ণকে নিয়ে চলে যাচ্ছেন তীর্থ ভ্রমণে। বহু তীর্থ ভ্রমণ করলেন, গয়া, কাশী, বারাণসী, কৈলাস, চারিধাম, বৃন্দাবন দর্শন করেছেন। 12 বছর ছিলেন তিনি। এই 12 বছরের ভিতরে ধুন্ধুরি যখন যুবকে পদার্পণ করে, গ্রামের থেকে যে গণিকা আনলো, মানে গণিকা, ভোগ করার জন্য, তারা ওদেরকে ভাড়া করে নিয়ে এসে ভোগ করে, আর সোনার নেকলেস, হাতের আংটি, কানের তা, নাকের তা, কাপড় দিতে শুরু করলো। একে একে সব কিছু খতম হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। তো এখন
তার মার কাছে বললো কি, মা তো ওনার বুড়ি, এই বুড়ি, আমার তো কোনো কিছু আর নেই, ওই আয়রন চাবিটা আমাকে দে না। ওই রানছে, আয়রনসে অনেক কিছু আছে আমি জানি, সোনা দানা টাকা পয়সা অনেক কিছু আছে, তুই দিবি কিনা বল, দে না, শিগগিরই দে না। মা বলে কি, দেখ ধুন্দুরি, তুই অনেক অনেক শেষ করেছিস, আমার সংসার আর নেই, আমার পথের ভিখারি এখন। তো ওখানে কিছু ওদের সোনা দানা কিছু আছে, আমার ভবিষ্যৎ আছে, তুই ওটা, আমি তোকে চাবি দিব না। কি দিবি না তুই? তবে দেখে নে। এটা ভেবে কি করলো, একটা রামদা এনে তার মাকে এক কোপে মেরে ফেললো, ধড় একদিকে, মাথা একদিকে। কাহিনী দারুণ লোক। এখন মারা মারা গেলে ওর দেহটা কানাসি পুঁতিয়ে রাখলো। মারা যাওয়ার পর ওর মা হলো পেট নিয়ে গেল, পেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাংলা সজা প্রচারিত হলো, ধুন্দুরি তার মাকে হত্যা করেছে। আর ওই গণিকেরা যারা আসতো, তারা মনে করলো কি তারা 7-8 জন। এ ভাই, ভাই রে, ওর মাকে মেরেছে, আর এখন তো কোনো কিছু নাই, মানে শেষের পথে, আমরা মেরে দিই ওকে, ওকে না মারলে আমাদের মেরে দেবে রে ভাই। সাদা যুক্তি করে যখন ঘুমিয়েছে ধুন্দুরি, ওর সেই সেই ভাড়াইতেছে ঘনিকা এখন এসে ওর গলা চেপি নিঃশ্বাস রুদ্ধ করে ওকে মেরে ফেলা হলো। কাকে? ধুন্দুরিকে। মারার পর এখন ওই দেহটা নিয়ে কানাসে পুঁতে রাখলো, মরে গেল ভূত। মাইলে পেট নেই, আর ওইটা ভূত। ওরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা এবং ছেলে ওই ডালে ঘুরে বেড়ায়, অমৃত খায়, আর কি করবে, সারা জন অন্যায় করে এখন ভূত হয়ে আছে। 12 বছর পর মনে পড়েছে, এই গোকর্ণ রে, চল না বাপ, এইবার গিয়ে বাড়িতে যাই, 12 বছর থাকলাম, চল না বাবা, চলো তাহলে যাই। যা যাক। এখন আস্তে আস্তে রাত হয়ে গেছে, অনেকদিন পথে কাটছে তো, কিন্তু বাড়িতে আসার পর সন্ধ্যা লেগে গেল, দেখছে কি বাড়ি, আর বাড়ি না, শ্মশান, কেউ নয়, ধুন্দুরিও নাই, ধুন্দুরিকা নাই। ব্যাপারটা কি হলো, এটা গেছে কোথায়? বাড়ি দেখছে শ্মশান, হাহাকার, ঘর বাড়ি সব নাই। তো বললো কি, বাবা গোকর্ণ রে, আর আমরা একটু বারান্দায় বসি, এখানে একটু আমাদের একটু রাত্রে কাটুক, তার সকালে মানে কোথায় গেল ওরা? রাত 1টার সময় ঘুমিয়ে পড়েছে। এক বাতাস থেকে বাতাস, হ্যাঁ, বারো জায়গায় বলে বারো, একবার ঘর ভাঙতে ভাঙতে সামনে শেষ। তখন তার ভাই বলছে কি, দাদা, দাদা গোকর্ণ, দাদা গোকর্ণ। তার মা বলছে কি, বাবা গোকর্ণ, ও বাবা, আমাদের বাচ্চা, আমি পেট নিয়ে আসি রে বা, তোর ভাই কোথায়? ধুন্দুরি কত কথা বল। তো বলছে কি, দাদা গো, আমি ভূত হয়ে আছি, আমার অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি মাকে হত্যা করেছিলাম, আর গণিকার আমাকে হত্যা করেছিল, তা আমরা 2 জন উদ্ধার হতে না পেরে আমরা ভূত হয়ে আছি, তুই আমাদের রক্ষা কর, রক্ষা কর। বলে, তুই কই সামনে আয়। যে আমরা সামনে আসতে পারবো না, আমরা এখন হাওয়ার সঙ্গে মিশে বেড়াচ্ছি, আমরা তোকে দেখছি কিন্তু তুই আমাদের দেখতে পাচ্ছিস না। কোনটা ভয় ভয়তে কাটালো রাতটা। সকাল হলে পরেই দেখতে পাচ্ছে একেবারে শ্মশান সে বাড়ি। বিজ্ঞবান, বুদ্ধিমান আত্মদেব, বুদ্ধিমান গোকর্ণ গিয়ে মনীষীদের ডাকলেন, ভাগবত যারা প্রবক্তা, ভাগবত প্রবচনকারী, লিখে বললেন, হে সমস্ত মহাশয়গণ, হে মহাত্মাগণ, আমার ভাই ধুন্ধুরি, আমার মা ধুন্ধুরিকা, তারা অপমৃত্যু হয়ে তারা প্রেতাত্মা হইয়াছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিন, কোন পথ অবলম্বন করলে আমার মা এবং আমার ভাইটা উদ্ধার হতে পারে। সবাই বললেন, গোকর্ণ, এই কলিযুগে
ভাগবত অধ্যয়ন মুক্তির পথ। যারা শ্রবণ করিবে তাদের মুক্তি অবশ্য হবে। তা তুমি এক কাজ করো, তুমি ভাগবত সপ্তাহের আয়োজন করো। আছে ভাগবত জ্ঞানযজ্ঞ, প্রেমযজ্ঞ, তুমি আয়োজন করো। আমাদের বিশ্বাস তোমার মা এবং ভাই তার উদ্ধারে বৈকুণ্ঠে গমন করবে। সুধী ভক্তবৃন্দ, তখন আয়োজন করা হলো, বিরাট একটা হল ঘর মতো করা হলো। সেখানে মোটামুটি খোলামেলা জায়গা, সেখানে 4টে কদলী বৃক্ষ রোপণ করলো, 5টা ঘট বসালো। ওখানে সবকিছু মানে 16 বছরে পূজা করা হলো ভাগবতের। তার যত রকম মাঙ্গলিক অনুষ্ঠান করা হলো, সবকিছু সংকল্প সবকিছু করে নিয়ে পাঠক মশাই বসলেন। পাঠক কে হলেন? পাঠক হলেন স্বয়ং গোপাল। আর হাজার হাজার ভক্তবৃন্দ সামনে বসে আছে। আর গোকর্ণের যে মা আর ভাই, উপরে ছিল একটি বাঁশ, ছিল মোটা বাঁশ সমান করা, তার 7টা গিট ছিল, গিরে ছিল। ওরা কোথায় বসবে? ওরা তো ভূত পেত নেই, ওরা তো মানুষ আসতে পারবে না। তাই ওরা দুই মাইপুতি বা দুইজনে যুক্তি করে হাওয়ার সঙ্গে মিশে তারা বাঁশের এক কোণে থাকেন কৃষ্ণ কথা শুধু উদ্ধার হওয়ার জন্য, ভগবানের কথা শোনার জন্য। একটা ভাবার বিষয় রে বাবা। ভাগবত পাঠ শুরু হয়ে গেল, মধুময় ভাগবত, অপূর্ব ভাগবত। যখন প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ পাঠ হলো, সারাত করে একটা গিট ফেটে গেল। ভক্ত বললেন, পাঠক মশাই কিসের শব্দ? বলে, আপনারা পরে জানবেন, এখন নয়। আপনারা সকলেই ধ্যান দিন, মন দিন, কৃষ্ণ কথা শুনে যান। আবার যখন তৃতীয় স্কন্ধ পাঠ হলো, আর একটা গিট সারাত করে ফেটে গেল। আবার চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ পাঠ হলো, আর একটা ফেটে গেল। ষষ্ঠ সপ্তম পাঠ হলো, আরটা ফেটে গেল। অষ্টানবম পাঠ হলো, আরটা ফেটে গেল। যখন দশম স্কন্ধ পাঠ হলো, আরটা ফেটে গেল। যখন একাদশ স্কন্ধ পাঠ হলো, আরটা ফেটে গেল। যখন দ্বাদশ স্কন্ধ পরিপূর্ণ ভাগবত পাঠে গেল, 7টা গিট চড়াত করে ফেটে গেল। আর মাঝখান থেকে বেরিয়ে গেল দিব্য দেহ নিয়ে অনন্ত যৌবনা, অনন্ত যৌবন, অনন্ত রূপ লাবণ্য নিয়ে তার সেই গোকর্ণের আত্মদেবের, তার পুত্র ধুন্ধুরি, তার সধর্মিনী ধুন্ধুরিকা। চেনার মতো নাই। গোকর্ণের মা, গোকর্ণের ভাই এখন আগের রূপ নাই, এখন দিব্য দেহ সৃষ্টি করে তার সর্বাঙ্গ দিয়ে যদি নির্গত হচ্ছে কৃষ্ণ নাম, নয়ন অশ্রুধারা, আপ্লুত নয়ন, কৃষ্ণ প্রেমে পাগল ধুন্ধুরিকা আর ধুন্ধুরি। তারপর পেরোজনী ত্যাগ করে দ্বীপদেহ সৃষ্টি করে সবার সামনে ভাগবতকে প্রণাম করলেন। কিছুক্ষণ পরে বৈকুণ্ঠ থেকে রথ এসে গেল। আর ভগবান তখন রথে উঠে আগে বলছেন কি, হে কৃষ্ণ ভক্তগণ, আমরা নমস্কার করি। আমি ছিলাম পেতনি, আমার ছেলে ছিল ভূত। নিজেদের কর্মদোষে আমরা প্রেতজনী লাভ করেছিলাম। কিন্তু আমার বাবা, আমার শতজন্মের বাবা ইনি গোকর্ণ, গোকর্ণের কৃপায় আমার এখন আর সেই ভূত জন্ম, পেতনি জন্ম নাই গো। আমি এখন দিব্যবোধ হয়ে প্রাপ্ত হয়েছি। আমার গোকর্ণ আমার গুরু, জন্ম জন্মান্তরের গুরু আমার। এই গুরু কৃপায় আমি উদ্ধার হয়ে ভগবত লোকে ফিরে যাচ্ছি। ধুন্ধুরিকা বললেন কি, দাদা তুমি সময় দাদা নাও, তুমি আমার পিতা, জন্ম জন্মান্তরের পিতা। পিতা আমার আশীর্বাদ করো, আমরা দুইজন এক্ষুনি বৈকুণ্ঠে যাই, ভগবতালয়ে ফিরে যাব। শুধুমাত্র এই ভাগবতের কথা শ্রবণ করে আজ আমরা প্রেসজনের থেকে চিরতা অব্যাহতি নিয়ে আমরা গোবিন্দলোকে চলে যাচ্ছি।
রথে উঠে গেলেন। তখন সবাই বলছেন, ভক্তরা শোনো শোনো, পাঠক মহাশয়, আপনার মা এবং আপনার ভাই তারা কৃষ্ণ কথা শ্রবণ করে তার উদ্ধারে চলে যাচ্ছে বৈকুণ্ঠে। আচ্ছা, আমরা যারা শ্রবণ করেছি আমাদের কি গতি হবে? সঙ্গে সে বাণী হলো। কি বাণী দিলেন? অনাদির আদি শ্রী গোবিন্দ বললেন কি, হে ভক্তগণ, আমার প্রেমী ভক্তগণ, আমি ভগবান বলছি, তোমার ইষ্টদেব, তোমাদের আরাধ্য দেব, তোমাদের আয়ু এখন আছে, ওই আয়ু শেষের সঙ্গে সঙ্গে এক এক করে এক একজনের একটা করে রথ আসবে এবং সেই রথে উঠে আমার দিব্য ধামে চলে যাবে। তখন গোকর্ণ বললেন, প্রভু আমার পিতা, আমার কি গতি হবে? ভগবান বললেন, গোকর্ণ, তোমার পিতা আমার প্রতি জন্ম জন্মান্তর ভৃত্য, তুমি আমার একান্ত ভৃত্য। তোমাদের জন্য দুইজনে, দুই বাব্যটার জন্য আমি আমার সেনাপতি পাঠাবো না, আমি স্বয়ং নিজে আসবো, নিজে আসবো, আমি নিজে এসে তোমাদেরকে জীর্ণ শীর্ণ দেহ ত্যাগ করিয়ে দিব্য দেহ নিয়ে নিত্য ধাম নিয়ে আমার আমার নিত্য সেবায় তোমাদেরকে নিয়োজিত করব। তোমাদের আর জড় জগতে আর আসতে হবে না, আমার নিত্য সেবায় তোমরা সেখানে সেখানে অবস্থান করবে। শুধু সজ্জন, এমনি ভাবে এই ভাগবত শ্রবণ করতে করতে প্রেতজনিত থেকে অব্যাহতি নিয়ে অনন্তকালের জন্য বৈকুণ্ঠে গোলকধামে চলে গেলেন। আত্মদেব, গোকর্ণ, প্রত্যেকটা শ্রোতার জন্য এক একটা করে রথ আসছিল বৈকুণ্ঠের থেকে, ধীরে ধীরে যেগুলো আসছিল। তাই শুধু সজ্জন, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা যদি শ্রবণ করা যায়, মনের থেকে কায় মনোবাক্যে ভক্তি চিত্তে হৃদয়ের একনিষ্ঠ ভক্তি দিয়ে, যে ভক্তিতে কোনো থাকবে না কপটতা, থাকবে না চাপ আর কোনো বিষয়বস্তু, এক থাকবে নিষ্কাম প্রেম, এবং গোবিন্দকে পাওয়া উৎকণ্ঠা চাকবে, আকুলি ব্যাকুলি করবে, নিজে হীন মনে করবে, নিজেকে নিচতা মনে করবে, জগতের সবাই উত্তম, আমি অধম, জগতের সবাই কৃপা পেয়েছে, আমি কৃপা পেলাম না গোবিন্দ, এই দৈন্যতা আসবে, দৈন্যতা আসবে। আর তখনই আমার ভক্তি দেবী মা, তিনি সে হৃদয়ে বসবাস করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে ভক্তি যায় সেখানে আমার যাওয়া লাগবেই, আর আমি যেখানে যাই ভক্তি সেখানে গেলেও যেতে পারে, না গেলেও যেতে পারে, তার ব্যাপার তো সেটা। শুধু সজ্জন, এইবার ভাবুন, ভক্তি যেখানে ভগবান সেখানে। সেই জন্য আমাদেরকে তীব্র ভক্তি আনতে হলে, প্রেম ভক্তি গিয়ে লাভ করতে হলে ভাগবতীয় আলোচনা করতে হবে, ভাগবতী আস্বাদন করতে হবে, নিজে ভাগবত পাঠ করতে হবে, অপরকে শ্রবণ করাতে হবে। আমরা ধীরে ধীরে এমনি ভাবে আমরা, কেন বাবা জিদি প্রতিপাল বলেছে যে আমরা একটু ভাগবতের দিক থেকে যাব। আর শুধুমাত্র ভাগবত একটু মাহাত্ম্য পাঠ করা হলো, এরপর অনেক কিছু আছে। আমরা ভাগবতের রস সমুদ্রে ডুবে যাব, ওই অতলতলে কি আছে আশা করি আমরা খুঁজে বের করবই করব। সেই জন্য ভক্ত সজ্জন মন্ডলী, কেউ যেন বঞ্চিত না হয়, সবাই আমাদের এই এই অনলাইনে যোগ দেবে, এবং এই সময়টুকু যাতে করে টিভির সামনে না গিয়ে একটু গুরুদেব, আমি যার গুরু আমি না মনে করবেন না, অভাবে আছে, দেখি একটু কৃষ্ণ কথা শুনি তার মুখে। আমার বিশ্বাস ভগবান তাকে ফেলে যাবে না। কৃষ্ণ কথা যে বলেন
সে নয় সামান্য, যারা শ্রবণ করেন নয় সামান্য। সেই জন্য মনুষ্যত্ব লাভ করেছি আমরা হরি ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। এক সময় অর্জুন কত কত যুদ্ধ করে, কত যুদ্ধ করে বীরত্ব দেখিয়েছিল। রাষ্ট্রীয় যজ্ঞের পর শ্রীকৃষ্ণকে বললেন, সকারে চলো আমরা কিন্তু গঙ্গা স্নানটা করেছি। মনে মনে কৃষ্ণ ভাবলেন, আরে সখা, তুই আমায় এখন চিনতে পারিস নি, চল তাহলে চল যায়। মাঠের ভিতরে প্রাণ গোবিন্দ আমার একটা শব্দ সৃষ্টি করেছে, আর চারিপাশ দিয়ে শকুন, কুকুর, তারপর সেই মানে কাক, শৃগাল বসে আছে। তো উনি বললেন কি, সখা কেমন হলো, এই জানাটা জন্তুরা বসে আছে, প্রিয় খাদ্য আছে, কি শব্দ, ওরা না খেয়ে বসে আছে কেন না? শ্রীকৃষ্ণ বললেন, দেখো অর্জুন, আমি আর কি বলবো তোমাকে, আচ্ছা ওরা যদি বলে কোন আপত্তি আছে তোমার? না সখা, ওরা বলুক। কৃষ্ণ বললেন, হে অবলা প্রাণীগণ, তোমরা সবলা হও, তোমরা কথা বলো, এটা আমার আদেশ। সবাই ভগবানকে প্রণাম করে বললেন, ভগবান প্রণিপাত হই তার চরণ। শকুন বলছে কি, শ্রীগাল ভাই, এর বদন খাওয়ার উপযুক্ত না, কোনদিন কৃষ্ণ কথা বলে নাই, শুধু এই মুখ দিয়ে অখাদ্য খেয়েছে, অকথ্য কথা বলেছে, মানুষকে ফাঁকি দিয়েছে, মিথ্যা কথা বলেছে, জোরচুরি করেছে। যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলবে আর সেই মুখ দিয়ে শুধু মিথ্যা কথা বলেছে, মানুষকে ঠকানো, বিপদে ফেলা, ভগবানের নাম কোনোদিন গ্রহণ করিনি, তাই এই মুখটা খাওয়ার উপযুক্ত নয় রে ভাই শ্রীগাল। শকুন বলে, সন্দ্রী কাক ভাই, দুই চোখ খেতে পারবো না, এ নয়ন দিয়ে কোনোদিন কৃষ্ণকে দেখার সেই এতটুকু সে চেষ্টা পায়নি। তুমি জানো ভাই, এই দুই চোখ দিয়ে শুধু জড়জগতের যে সমস্ত উপকরণ সে দর্শন করেছে, এর নয়ন দৃশ্য দুই চোখ দিয়ে খারাপকে দর্শন করেছে, যে কৃষ্ণ দর্শন করে নাই। সকল জীবন তার কৃষ্ণ দর্শন বলেছেন না কবিরাজ গোস্বামী, বংশী গানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান, যে না দেখে সে সাধ বদন, সে বদনে কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাস, সে নয়ন রয়ে কি কারণ। কৃষ্ণ দর্শন যার হয় নাই, যে কৃষ্ণকে দর্শন করতে পারেনি, তার নয়ন বিফল, তার জন্মই বিফল, তার মরে যায় উচিত। কৃষ্ণ দর্শন এমন সূচনা লাভ করে যে হাত দিয়ে ভগবানের সেবা করেনি, তার জীবন বৃথা। শোনো, শোনো শোনো কুকুর ভাই, কাক বলে, ভাই শোনো কুকুর, এই দুটো হাত আমরা খেতে পারবো না, কোনোদিনে দুই হাত দিয়ে ভগবানকে প্রণাম করেনি, কোন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেনি, আরে দুই হাত দিয়ে অপকর্ম করেছিল, তাই দুটি দুটি হাত সব থেকে মহাপাপ। দুই পা দিয়ে কোনোদিন কৃষ্ণ তীর্থে গমন করেনি, দুই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করেনি, গুরু গুরুদেবের কথা শোনেনি, গুরুকরণ কথা করে, গুরুকরণ করেনি, শুধু আন কথা শুনেছে, আন কথা, হরি কথা ছাড়া যে কথা আন কথা, দুটো কানও খাওয়া যাবে না। এমনি ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিলেন যে এর কোনো অংশ খেতে পারবো না। তখন লাভদি বলছে কি, এক আগ ভাই, কি বলছে, শ্রীগাল, সব শ্রীগাল পণ্ডিত বলছে কি, শোন কাক ভাই, এ শব্দ তো খাওয়া যাবেই না, সব তো মূর্খ আছে এই অর্জুন, অজ্ঞান, মূর্খ, মূর্খ বদনাই। কেন কি হয়েছে, এই মূর্খ জানে না
অনাদের আদি শ্রী গোবিন্দের চরণ তলে অনন্ত কোটি মকর বাহিনী মা গঙ্গা বিরাজ করেন, যার চরণ ধৌত জল হচ্ছে কি শশাকারা পৃথিবীর গঙ্গা জল, চরণামৃত। এই চরণামৃত গঙ্গাকে উপেক্ষা করে ওরা যাচ্ছে গঙ্গা স্নান করতে। ওর মধ্যে মূর্খ আছে। এই কথা শুনে অর্জুন তাকাচ্ছে কৃষ্ণের দিকে, প্রভু সখা ওরা কি বলে? হ্যাঁ ঠিকই তো বলছো না প্রভু, তোমাকে চিনি আমি চিনতে পারিনি। তুমি আমাকে দেখে এসেছিলে বিশ্বরূপ দর্শন যোগ একাদশ একাদশ অধ্যায়। আমার আমি এত বড় মূর্খ অজ্ঞান, তোমাকে চিনি আমি চিনতে পারিনি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো গোবিন্দ। আমার গঙ্গা স্নান তোমার এই চরণে প্রণিপাত, চরণে প্রণিপাত করলেন, প্রণাম করলেন। আমার অনন্ত কোটি গঙ্গা স্নান হয়ে গেল গোবিন্দ। অর্জুন তুমি চলো এবার আপন কুঠিরে। শুধু ভক্ত সজ্জন কথায় বলে, সাধু দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ। গঙ্গা জল স্নান করলে সে পবিত্র হয়, কিন্তু সাধু দর্শনেই সে পবিত্র হয়ে যায়। ভক্ত ভুক্ত শেষ, ভক্ত পদ জল, আর ভক্ত উচ্ছিষ্ট, ভক্ত পদ ধূলি। কৃষ্ণ কৃপা পাইবার এই তিন মহাবন, মানে ভক্ত উচ্ছিষ্ট, ভক্ত পদ ধূলি, আর ভক্ত পদ জল, কৃষ্ণ স্থান প্রাপ্তি, এই তিন মহাবল। শুধু সজ্জন আমাদেরকে অবশ্যই প্রেম ভক্তি লাভ করতে হলে ভক্তের সেবা করতে হবে, গুরুর সেবা করতে হবে, গোবিন্দের সেবা করতে হবে। সেজন্য আমাদের নিত্য নিত্য ভাগবতে মনোনিবেষ্ট হতে পারি, এবং ভাগবতকে হৃদয় মন্দির স্থাপন করে একটা মালা যেমন আমরা গ্রহণ করে কণ্ঠে, তুলসী মালা, আমরা যদি গোটা ভাগবতকে আমরা কণ্ঠে ধারণ করতে পারি মনে। এই ভাগবতের এর আরতি করতে হয়, এর পূজা করতে হয়। ওম নমঃ ভাগবতে বাসুদেবের পূজা করবেন, ভাগবতে পরিক্রমা করতে হয়, ভাগবতকে আরতি করতে হয়, ভাগবতের সামনে স্তুতি করতে হয়, বন্দনা করতে হয়, অর্চন করতে হয়, আত্মনিবেদন করতে হয়। আমাদের এক কথা বলে যেতে পারে, যাহা ভাগবত তাই বিগ্রহ, তাই কৃষ্ণ, তাই গৌর হরি। ভাগবতকে সকলেই ধারণ করুন। হম। সর্ব বেদান্ত সারাংশ